গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কেমন বৃষ্টি হয়ে অবস্থা দেখো, কাল যে সেই 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে মঙ্গলবার, বেলা এখন অনেকটাই বাজে, প্রায় 10টার কাছাকাছি। বড়মশাই চলে গেছে ডিউটি। সকাল থেকে কোনো টিফিন কিছু করিনি, মানে বানাইনি। বড়মশাই বললো যে বাইরে ইডলি খেয়ে নেবে। তো বৃষ্টিটা এখন একটু ধরেছে বলতে, মানে একদম বন্ধ হয়নি, হালকা গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। তো গ্যাসের উপরে যেহেতু জল পড়ছে, চা করেছিলাম, সেই থেকে রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো? গ্যাসটা ঠান্ডা হবে, আবার ঢাকা দেবো, আবার খুলবো, আবার গরম হবে, আবার ঢাকা দেবো কখন ঠান্ডা হলে তবে। ওই কারণে একবারে রান্নাটা সেরে নেব, দিয়ে ঠান্ডা হলে চাপা দিয়ে দেবো। কারণ গ্যাসটার উপরে জল পড়ছে, ওই কারণে। আর তাছাড়া রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজও হবে। তো আর এই বৃষ্টিতে না অন্য কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার বলো। আর কালকে তো ঘর পুরো ঝেড়েছি, তোমাদের বলেইছি, সে আর কিছু করাই হয়নি। তো যাই হোক, এখন এগুলো মুছে নিই। রান্না তো বলতে ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি, ডাল, ভেন্ডি ভাজা, আর ভাতটা বসাবো। ভাতটা 1 ফুট দিয়ে রেখেছিলাম, আর একটু বসিয়ে দেবো। এই হচ্ছে দুপুরের রান্না। আর হচ্ছে বড়মশাইয়ের জন্য 2টো ডিম ভেজে দেবো। সে বললো আজকে আর মাছ খাবে না, ও তো এমনিতেও মাছ খেতে চায় না জানো। তো হচ্ছে ডিম খাবে, ওই জন্য 2টো ডিম লাস্টে ভেজে রেখে দেবো, ভেজেই রেখে দেবো। কারণ গ্যাসটা ওই যে বলছি না, আবার গরম করব, আবার তোমার হচ্ছে গ্যাস ঠান্ডা হলে তবে চাপা দিতে পারবো, নাহলে তো চাপা দিতে পারবো না। তো পোস্ত অনেকটাই বাটা হয়ে গেছিলো, ওই কারণে একটু পোস্ত রেখে দিলাম। তো যাই হোক, চলো এবার দুধ ফুটাবো। একবারে দুধটাও ফুটিয়ে নেব ভাবছি, নাকি দেখি। একটু নিজের চা করব, ভাতটা নামাই দিয়ে নিজের একটু চা করব। চাটা খেয়ে দিয়ে বসে শান্তিতে তারপরে হচ্ছে স্নান পুজো করব। তো সেলাই তো অনেক আছে, তোমরা তো দেখেইছো। সেলাই বলতে বড়মশাইয়ের ক্লাবের সেলাইগুলো, মানে ক্লাবের যে প্যান্ডেলের কাপড়ের সেলাইগুলো, ওরা এই বছর দিতে অনেক দেরি করেছে, না হলে কিন্তু আমার এত দেরি হতো না। তার উপরে কি বলো তো, আমি বাইরের অনেক ফলস পিকো নিয়ে ফেলেছি, ওইটা হচ্ছে তাড়া আছে। যদিও বা বেশি নেই, এবার আমার নিজের শাড়ি আছে। তো যাই হোক, চলো এবার এগুলো শুধু গুছিয়ে নেব। কড়াটা পরে মাজবো, থাক এখন ঠান্ডা হোক, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর মাজবো। তো চা বসিয়ে দিয়েছি, এই যে নিজের জন্য একটুখানি। চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে গ্যাসটা ঠান্ডা হলে মানে চাপা দিয়ে তারপর স্নান করব। তো এখন বেশি বাজে না, ওই 10:30 মতন বাজে হয়তো। তো চলো এখন, দেখেছো অবস্থা কীরকম হয়ে আছে? কিছু করার নেই গো, যেমন কর্ম সেরকম ফল। হয়তো কিছু কর্ম করেছি, ওই কারণে এইরকম ফল ভোগ করছি। তো যাই হোক, চলো, কাউকে কিছু দোষ দেওয়ার নেই, কপালের দোষ। দেখো বৃষ্টি হচ্ছে বলবে, বললাম না একদম বন্ধ কিছুতেই হচ্ছে না। আর একবার এত জোর বৃষ্টি হচ্ছে, মানে ভয় লাগছে জানো তো। এমনিতেই আমি বৃষ্টিকে এখন ভীষণ ভয় পাই। তো দেখো, রাস্তায় 2 মিনিট ছাড়া ছাড়া রাস্তাটায় জল জমে যাচ্ছে। কিন্তু কি বলো তো, ওই যে একটুখানি বন্ধ হচ্ছে তো, তাতেই রেহাই। আর মেঘটার অবস্থা দেখেছো, যেন মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে। তো চলো, রান্না বাড়াগুলো সব নিয়ে চলে এসেছি এখানে, মানে তরকারি পাতিগুলো ঠান্ডা হোক, তারপরে ঢাকা চাপা দেবো। এই যে বড়মশাই ডিম ভাজা, ওর পাশে ডাল আছে, ভেন্ডি ভাজা, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এই হচ্ছে দুপুরের রান্না, তোমরা তো জানোই। তারপরে আজকে তো যেহেতু আমি নিরামিষ খাবো, মানে আমি তো ডিম মাছ মাংস খাবো না, পেঁয়াজটা খাই অবশ্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো জানিও। যাই হোক করে যাচ্ছি। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে 5:45। দেখেছো, এসেছিলো আমার বড়মশাইয়ের ক্লাবের কয়েকজন বন্ধু, তারা হচ্ছে যতগুলো হয়েছে কাপড় সেইগুলো নিতে এসেছিলো। তো তাদেরকে দিয়ে দিয়েছি। তারা বললো আরও কাপড় দিয়ে যাবে। এই দেখো এতগুলো দিয়ে গেছে, 17 পিস দিয়ে যাবে বললো, তার জায়গায় 20 পিস 21 পিস দিয়ে গেছে। 21টা দিয়ে গেছে জানো তো, মানে ছোট ছোট টুকরো 21 পিস। তো এগুলো আরও 2টো করলাম এই যে। তো এগুলো এখন চলো রেখে দিই, আগে সন্ধেটা দিয়ে দিই, তারপরে করা হবে। তো চাদরগুলো ভেজা ছিল বাইরে, জামা কাপড়গুলো যেগুলো কালকের ছিল সেগুলো কিছু শুকিয়েছে, মানে হালকা হালকা এখনও ভেজা আছে। সেগুলো এধার ওধার করে গুছিয়ে রেখে দিয়েছি, পরে কালকে যদি রোদ বেরোয় তাহলে রোদে দেবো। আর এখানে যেগুলো আরও ভেজা আছে সেগুলো এখানে মেলানো আছে। আর চাদর 2টো বাইরে ছিল, ওগুলো একটু হাওয়ায় নিয়ে এসে যেখানে মেলে দিয়েছি। কিন্তু রাত্রে শোয়ার সময় তুলতে হবে, বড়মশাই নাহলে রেগে যাবে। ও আবার ঘরে জামা কাপড় বেশি মেলানো পছন্দ করে না। কী বলো তো, একটা তো রুম, এরকম জামা কাপড় পরে থাকলে সত্যিই ভালো লাগে না। আর কেউ এসে গেলে এই সময় না আরও বড় খারাপ লাগে। যাই হোক,
ক্লাবের বন্ধুরা ফোন করেই অবশ্য আসে, ওরা যখন আসে তখন ঘরটাও একটু গুছিয়ে নিই, তারপরে ওরা আসে। কি করব, বৃষ্টি হচ্ছে, অগোছালো তো থাকবেই, যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, দেখোই তো তোমরা। তো যাই হোক, এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছে। আজকে না রাত্রে রান্না নেই বলতে ঝিঙে আলু পোস্ত অনেকটা আছে, ডাল আছে, ভেন্ডি ভাজা আছে, মোটামুটি সব রকম তরকারি আছে। কি বরমশাই কিন্তু খাবে না, যেহেতু খাবে না সেহেতু আমার রুটি করার নেই। তো এখন কিন্তু অনেকটাই রাত, আমার ভাতটা খাওয়া হয়েছে এখন প্রায় 11টা বাজে, 11টা না 11:30। তো সন্ধেবেলা বরমশাই এগুলো এনে দিয়ে গেছে, আমি যেগুলো তুলে ঢালবো সেগুলো আমার সময় হয়নি। কি বলো তো, প্যান্ডেল তো ওপেনিং চতুর্থীর দিন, মানে বৃহস্পতিবার চতুর্থী পড়েছে। এই দেখো 11:15 মানে 11টা বাজে, 11:05-10। যার তো যা ফোন করেছিল তার সাথে একটু বক বক করলাম, মানে সে শাড়ি দিবে বলেছে কালকে আবার একটা ফলস পিকোর জন্য। তো আমি বললাম কালকেই তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ আমি বাইরেরগুলো শেষ না করলে তো নিজের শাড়ি ধরতে পারছি না। তারপর কয়েকটা কুর্তি সেলাই করতে হবে নিজের, সেগুলো ধরতে হবে। এগুলোও বর্মশাই সন্ধ্যাবেলা সুতো ফলস সব এনে দিয়ে গেছে, সেগুলো যে গুছিয়ে তুলে রাখবো সেগুলোর আমার সময় হয়নি। এক নাগাড়ে সেলাই করে গেছি প্রায় 11টা পর্যন্ত, তারপরে নিজে একটু ভাত খেলাম। তো সমস্ত এগুলো এখন গোছাবো, গুছিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে শোবো। প্রতিদেব এখনও ফেরেনি ক্লাব থেকে, তবে চলে আসবে, ফোন করলো, বললো আমি 5 মিনিটে আসছি। বাইরের দরজাটায় না তালা দিয়ে দিই, কেন বলো তো, আমার শাশুড়ি মা তো প্রায় সময় ঘুমাতে থাকে, অসুস্থ টাইপের। আর আমি নিচটায় একা থাকি, দিদি থাকে ওপরে, দিদি আর দাদা। তো নিচটায় যেহেতু আমার এই পাশটা আমি একাই থাকি, কাকিমার ওপাশেও কাকিমারা ওপরে থাকে। তো এই দেখো রান্নাঘরে সমস্ত গোছানো হয়ে গেছে আমার, এটাই শুধু মাজবো জামটা, গ্যাসটাও মোছা হয়ে গেছে। এখন গ্যাসটায় ঢাকা চাপা দিয়ে দেবো, ঠান্ডা হয়ে আসুক। আর গ্যাসে তো কিছু করিনি, গ্যাস ঠান্ডাই আছে, ভুল বললাম। তো হচ্ছে আমার খাওয়া তো হয়েই গেছে, পতিদেব আসছে, শুয়ে পড়বো। চলো বিছানাটা গুছিয়ে রাখি, টিনটা আজকেও মাজা হলো না, থাক কালকে যদি রোদ বেরোয় তো মাজবো। নাহলে কি বলো তো, ক্লাবের কাপড়গুলো না সেলাই হলে পর্যন্ত হচ্ছে না।